এই সরকার সেই জাতীয় ঐক্যকে ধরে রেখে অনতিবিলম্বে নির্বাচনের পথে হাঁটবে, আজকে এটি আমরা চাই। বিএনপি একটি গণতান্ত্রিক দল, গণতন্ত্রের জন্য 17 বছর ধরে আমরা লড়াই করছি এবং গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে। কাজে আমরা যেটা চাই যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, এই সরকার সেই জাতীয় ঐক্যকে ধরে রেখে অনতিবিলম্বে নির্বাচনের পথে হাঁটবে, আজকে এটি আমরা চাই। বিএনপি যারা আছে, আমরা আনন্দ, ঈদের যেরকম আনন্দ উৎসব করি, বিএনপির তৃণমূল পর্যায়ে, শুধু ঢাকাতেই নয়, আমরা যারা এসেছি তাও নয়, আমি আমার এলাকা গৌনদী আগুল যারা এখানে তৃণমূলের লোকজনের যে সারা আমি পেয়েছি, তাদের বিরুদ্ধে উৎসাহ উদ্দীপনা আমি দেখেছি, এটা অকল্পনীয়। এই যে ঝুট ঝামেলা, কোনো ধরনের হয়রানি ছাড়াই আপনারা এই ধরনের আয়োজনে সম্মিলিত একসাথে হতে পেরেছেন, এটা কেমন লাগছে? এটা তো আমি বললাম যে এটা একটা ইউনিক, অনেকদিন পরে, দীর্ঘ 17 বছর পরে, যেখানে আমরা কথা বলার সুযোগ পাই নাই, যেখানে আমরা ভালোভাবে ঘুমানোর সুযোগ পাই নাই, সেখানে উন্মুক্ত বাতাসে মানে উন্মুক্ত 2005-এর পর, আগস্টের পরে যে স্বাধীনতা আমরা লাভ করেছি, সেটা তো মানুষের ভিতর স্বতঃস্ফূর্ততা, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বতঃস্ফূর্ততা, বিএনপির আদর্শ প্রচার করার জন্য 31 দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের যে সুযোগ এসেছে, এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই। অসংখ্য ধন্যবাদ। কিছুটা সমস্যা যদিও থাকে, কিন্তু আজকের এই নির্দেশনার মাধ্যমে আমি আশা করি যে কোনো রকম সমস্যা থাকবে না এবং আমরা একত্রে কাজ করে দলকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এই বিশ্বাস আমি করি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে যে ধরনের দিক নির্দেশনা আপনারা পাবেন, সেটা নিয়ে কি কাজ করবেন কিনা, এলাকায় গিয়ে নির্বাচনের প্রস্তুতি নেবেন কিনা? অবশ্যই অবশ্যই, আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান যেভাবে নির্দেশনা দিবেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেভাবে নির্দেশনা দিবেন, আমরা সেভাবেই মাঠকে গুছাবো ইনশাল্লাহ, এবং সেভাবেই দলের জন্য কাজ করবো একত্রিত হয়ে।